প্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের স্বপ্নগুলো সত্যি করি এই অধ্যায়টির ৫৮ পৃষ্ঠা থেকে আলোচনা করব। স্বমূল্যায়ন ২০৩০ সালের আমি। প্রথম প্রশ্ন, ২০৩০ সালে তুমি নিজেকে কোন পেশার জন্য প্রস্তুত দেখতে চাও? উত্তর, ২০৩০ সালে আমি নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে প্রস্তুত দেখতে চাই। ২. উক্ত পেশায় কাজ করার জন্য তোমার কি কি প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হবে বলে মনে করছো? উত্তর, উক্ত পেশায় কাজ করার জন্য আমাকে প্রথমত কম্পিউটার ব্যবহার সম্পর্কে জানতে হবে। তাছাড়া কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার ও অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে দক্ষ হতে হবে। ৩. উক্ত পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি তোমার আর কি কি যোগ্যতা প্রয়োজন হতে পারে? উত্তর, উক্ত পেশায় সফল হওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি যেসব যোগ্যতা প্রয়োজন তা হলো সুন্দর উপস্থাপনা, ইংরেজিতে ভালোভাবে কথা বলা, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, পেশাগত দক্ষতা, নেটওয়ার্কিং। পরবর্তী প্রশ্ন, তোমার নির্বাচিত পেশার মাধ্যমে তুমি কিভাবে দেশের কল্যাণে কাজ করতে পারবে বলে ভাবছো? উত্তর, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অন্য দেশের সাথে মত বিনিময় করতে হয়, ফলে অন্য দেশের সাথে আমাদের যোগাযোগ বাড়ে। এছাড়াও এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, যা আমাদের দেশের জন্য কল্যাণকর। পরবর্তী প্রশ্ন, উক্ত পেশার জন্য নিজেকে প্রস্তুত করতে এখন থেকেই কি কি কাজের অনুশীলন শুরু করবে? উত্তর, উক্ত পেশায় প্রস্তুত হতে আমি এখন থেকেই ইংরেজিতে কথা বলা বেশি চর্চা করব। পাশাপাশি কম্পিউটারের দক্ষতা ও কম্পিউটারের বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে জানব এবং দক্ষতা অর্জন করব। এরপর আমরা দেখব এই অধ্যায়ে আমরা যা যা করেছি। ১. প্রযুক্তির সাথে বসবাস গল্পটি ভালোভাবে পড়ে আগামীর প্রযুক্তির সম্পর্কে দক্ষতা অর্জন, এটা আংশিক করেছি, তাই এখানে টিক মার্ক। ২. ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধানের জন্য নির্ধারিত দলগত কাজ, এটি ভালোভাবে করেছি, তাই এখানে টিক মার্ক। ৩. কাল্পনিক পেশা নিয়ে গল্প তৈরি, এটিও ভালোভাবে করেছি, তাই এখানে টিক মার্ক। ৪. কাল্পনিক পেশা নিয়ে লেখা গল্প বিশ্লেষণ, এটিও ভালোভাবে করেছি, তাই এখানে টিক মার্ক। ৬. দলগতভাবে ভবিষ্যৎ পেশা দক্ষতা অনুসন্ধান, এটিও ভালোভাবে করেছি, তাই এখানে টিক মার্ক। দলগতভাবে আগামী প্রকল্প তৈরি, এটিও ভালোভাবে করেছি, তাই এখানে টিক মার্ক। তৈরিকৃত আগামী প্রকল্প মূল্যায়ন, এটিও ভালোভাবে করেছি, তাই এখানেও টিক মার্ক। ২০৩০ সালের আমি পূরণ করেছি, এটিও ভালোভাবে করেছি, এখানে টিক মার্ক। এটির মোট স্কোর ছিল ৪০, আমার প্রাপ্ত স্কোর হচ্ছে ৩৭। অভিভাবকের মতামত, আশা করি এইভাবে তারা আরও নতুন কিছু করতে আগ্রহী হবে। এই অধ্যায়ে নতুন যা শিখেছে, নতুন নতুন প্রযুক্তি এবং এই প্রযুক্তির সম্পর্কে আরও বিস্তারিত ধারণা ও নতুন পেশা সম্পর্কে জেনেছে। শিক্ষার্থীদের মন্তব্য, আমার শিক্ষার্থীরা আশা করি ভবিষ্যতে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।